শোনেন ম্যাডাম, রিস্কাওয়ালা টাকা মেরে পার্কে প্রেম করতে দিন না, ভালো হয়ে যান। থামেন আপনি, যা বোঝার আমি বুঝে গেছি। ছি ছি মুন্নি, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি একজন অটোওয়ালার টাকা মেরে দিয়েছো। তুমি না শিক্ষিত মেয়ে, ভদ্র ফ্যামিলি মেয়ে, এই তোমার শিক্ষিত নমুনা। তুমি কিনা একজন অটোওয়ালার টাকা মেরে দিয়েছো। তুমি যে আমার গার্লফ্রেন্ড, সেটা ভাবতে আমার লজ্জা লাগছে যে আমার গার্লফ্রেন্ড কিনা একজন অটোওয়ালার টাকা মেরে দিয়েছে। তুমি ওনার টাকা মেরে দিয়ে কি বড়লোক হতে পারবে? উনি হচ্ছে খেটে খাওয়া মানুষ। এই 50 টাকা ওনার কাছে অনেক কিছু, তোমার কাছে অনেক কিছু না মনে হলেও তুমি যেটা করেছো না, একদম ঠিক করোনি। তুমি যে আমার গার্লফ্রেন্ড, সেটা ভাবতে আমার ঘৃণা লাগছে। আপা নামেন। আপা ভাড়াটা দেন আমার। আচ্ছা ভাই দাঁড়ান, ভাড়াটা আমি দিতেছি। ভাই টাকার ব্যাগটা আমি মনের ভুলে বাসায় রেখে এসেছি, বুঝছেন? কি করি এখন? কি করেন আপা, প্রথম খেপ আপনি। ভাই আপনার কথাটা তো আমি বুঝতে পারছি, ভুলে থুয়ে পড়ছেন, কি করি বলেন? আপা দেখেন না, কয় টাকা আছে ওই কয় টাকা আমার দিয়ে দেন, বনির সময়। ভাই বুঝছি তো, আমার কাছে টাকাটা এখন তো নাই, মনের ভুলে রেখে এসেছি, বললাম তো। প্রথম টিভি আপনি, আজকে দিনটা কিরম যে আমি জানি না, আল্লাহই জানে। ভাই টেনশন করেন না, আমি সামনে একটা বিকাশের দোকান আছে, আমি এখান থেকে টাকা বাই করে নিয়ে আসতেছি। আপনি এখন বিকাশের দোকান যাবেন, কখন আইবেন? আমি কতক্ষণ দাঁড়ায় লেট করবো? আপনি এখন বিকাশের দোকান যাবেন, টাকা উঠে আমার দেবেন, আমি কতক্ষণ দাঁড়ায় থাকবো? আপা আমি তো গরিব মানুষ ভাই, আমার দাঁড়ায় থাকলে তো হইবে না, আমার খ্যাপ মারতে হবে, গাড়ির জমা দিতে হইব আমার। আরে ভাই আমি তো বললাম আমি যাবো আর আসবো বিকাশের দোকান থেকে, মানে 5 মিনিটও লাগবে না। আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি। আপা কাল তো এই কাহিনী হয়েছে, এক ম্যাডাম উঠতে আইছে, 5 মিনিটের কথা বলে গেছে, আর সারাদিন কোনো খবর নাই। সারাদিনটা আমার কাল মাইরে হয়ে গেছে, গাড়ি জমা দিতে নিয়ে বাজার নিতে পারি নাই। এই মিয়া, সবাই কি এক পাল্লায় মাপেন? আমরা এই ধরনের মানুষ না, আমরা কেউ 1 টাকা মাইরে খাই না। ম্যাডাম এরকম বড় কথা সবাই বলে, কিন্তু কাজে কর্মে নাই। এই মিয়া আপনি এক্ষুনি দাঁড়ান, আমি আপনার টাকা এখনই নিয়ে আসতেছি। মিয়া বেশি কথা বলেন, দাঁড়ান আপনি, আমি টাকাটা এখনই নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যান আমার ভাড়াটা নিয়ে আসেন। কি সব মানুষ, কই দিয়ে আয় নাই, আমার যাত্রাটাই নষ্ট করে যাচ্ছে সারাদিনটা। আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে দিয়ে ওয়েট করবো? ও বললো যে আমি 5 মিনিটের মধ্যে আসবো, আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনো আসার নাম নেই। কোথায় যে কোথায় যে উফ, শোনা, আমি এসে পড়ছি। আর সোনা বলছো এখন এসে না? আমি তোমার জন্য আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি, তোমার এখন আসার সময় হলো? আরে শোনা, গাড়ি পাই না, গাড়ির জন্য আমি দাঁড়ায় রইছি। আরে শোনা, রাগ করো না, আমি গাড়ি পাই নাই। রাগ করবো না? তোমার জন্য ওয়েট করতে করতে আমার ঘাম বেরিয়ে যাচ্ছে, বাইরে কত গরম, আর তোমার আসার কোনো নামই নেই। আচ্ছা রাগ করো না, আমি কোথায় যাবা? শোনো, কোথায় আর যাবো? তুমি কিন্তু আর কখনো এরকম দেরি করবে না। তুমি জানো না, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আরে শোনা, তোমার ভালো লাগে না, আমার কি ভালো লাগে? আরে শোনান, কোথায় যাবা? কোথায় আর যাবো? আচ্ছা ঠিক আছে, চলো ওই সামনে গিয়ে বসি। হ্যাঁ আচ্ছা চলো। আচ্ছা চলো। আপা কই যাইতেছেন আমার ভাড়া না দিয়া? ভাড়া? কি ব্যাপার মুন্নি, এই লোকটা কি বলছে? ভাড়া চাইছে মানে? ভাই কিসের ভাড়া? আরে ভাই বললেন না, আমার ভাড়া না দিয়ে আই পড়ছে অটো ভাড়া। কি? আপনার অটো ভাড়া না দিয়ে চলে আসছে? এই লোকটা কি বলছে? তুমি নাকি এই লোকটার অটো ভাড়া দাওনি? এই মিয়া, আপনি কার কাছে ভাড়া চাইতেছেন? আপনি কে? আরে ভাই আমি কে? আমার অটো দিয়ে এইমাত্র আপনি আইলেন, ভাড়া না দিয়ে চলে আইছেন। দেন টাকা দেন, আমার ভাড়া দেন। 1 ঘন্টা আমার দাঁড় করে যাবেন, দিনটাই মারি দিয়েছেন, সারাদিন আমার জমা দেওয়া লাগবে, বাজার নিতে হইব, আমি গরিব মানুষ। কি ব্যাপার মুন্নি, এই লোকটা কি বলছে? তুমি নাকি ওনার অটো ভাড়া না দিয়ে চলে আসছো? আরে তুমি কি বলতাছো? আমি এই লোকটার তো চিনিই না। ম্যাডাম মিছা কথা বলেন না, আল্লাহর গজব পড়বো মাথার উপরে। ভাই এই মাত্র আমার অটো দিয়ে আইলেন আপনি, এখন আপনি আমার চেনেন না? ম্যাডাম গরিবের পেটে লাঠি মেরেন না, আল্লাহ সইব না। কি ব্যাপার মুন্নি, এই লোকটা বারবার কি বলছে? তুমি নাকি ওনার ভাড়া দাওনি, ভাড়া না দিয়ে চলে আসছো? এটা কেমন কথা? কি হয়েছে, কথা বলছো না কেন? তুমি এগুলা কি বলতাছো? আর আমি এই অটো দিয়ে আসি নাই, আমি অন্য গাড়ি দিয়ে আইছি। তুমি অন্য গাড়িতে আসছো, তো এই অটোওয়ালাকে মিথ্যা কথা বলছে নাকি? আরে তুমি কি বলো গুলা? এই অটোওয়ালা মিছা কথা বলতাছে। হাই হাই ম্যাডাম, এটা কি বলতেছেন? 50 টাকা ভাড়া দেবেন, আমি মিছা কথা বলবো? মিছা কথা আমি বলতেছি না, আপনি বলতে আছেন। কি ব্যাপার মুন্নি, এই অটোওয়ালা যা বলছে তা কি সত্যি? সত্যি করে বলো। স্যার ম্যাডাম নীরবতা দেখেন না, চুপ করে রয়েছে, কোনো কথা বলে না। আমি সত্যি কথা বলতে আছি, ম্যাডাম মিছা কথা বলতে আছে। থামেন আপনি, যা বোঝার আমি বুঝে গেছি। ছি ছি মুন্নি, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি একজন অটোওয়ালার টাকা মেরে দিয়েছো।
তুমি না শিক্ষিত মেয়ে, ভদ্র ফ্যামিলি মেয়ে, এই তোমার শিক্ষিত নমুনা। তুমি কিনা একজন অটোওয়ালা টাকা মেরে দিয়েছো। তুমি যে আমার গার্লফ্রেন্ড, সেটা ভাবতে আমার লজ্জা লাগছে যে আমার গার্লফ্রেন্ড কিনা একজন অটোওয়ালা টাকা মেরে দিয়েছে। তুমি ওনার টাকা মেরে দিয়ে কি বড়লোক হতে পারবে? উনি হচ্ছে খেটে খাওয়া মানুষ। এই 50 টাকা ওনার কাছে অনেক কিছু, তোমার কাছে অনেক কিছু না মনে হলেও তুমি যেটা করেছো না, একদম ঠিক করোনি। তুমি যে আমার গার্লফ্রেন্ড, সেটা ভাবতে আমার ঘৃণা লাগছে। স্যার শুধু এই ম্যাডাম না, এরকম বহুত ম্যাডাম আছে, বিকাশ থেকে টাকা উঠাবো, বাংতি টাকা নাই, বাসা থেকে আইনা দেবো, এরকম বইলা জায়গা আমাদের গরিবের পেটে লাথি মেরে। আমি এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, ম্যাডামরা আর আসে না। ছি মুন্নি ছি, তুমি ওনার 50 টাকা মেরে দিলে এইভাবে? শোনো, 50 টাকার মূল্য না একজন রিক্সাওয়ালা অটোওয়ালা বুঝে, তোমার মতো অমানুষরা বুঝতে পারে না। ছি মুন্নি ছি, তুমি একজন অটোওয়ালার 50 টাকা মেরে দিয়েছো। এই 50 টাকার মূল্য তোমার কাছে না থাকতে পারে, কিন্তু ওনার মতো অটোওয়ালার কাছে আছে। দেখো আমার অনেক ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আমি যে কাজটা করছি এই কাজটা আমার করা ঠিক হয় নাই। ছাড়ো, হাত ছাড়ো। তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো? তুমি তো আমার কাছে ভুল করোনি, ভুল করেছো ওনার সাথে, তুমি ওনার কাছে ক্ষমা চাও। ভাই দেখেন আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমার না চলো না, বাড়া দেন, আমি যাবো গো, আমার লেট হয়ে গেছে গা, 1 ঘন্টা দাঁড়ায় রয়েছি আমি। ভাই প্লিজ আপনি রাগ করবেন না, আপনার ভাড়া কত? 50 টাকা না? আমি দিয়ে দিচ্ছি। ভাই শুনুন, আপনি প্লিজ, ও যা করেছে আপনি তাতে মাইন্ড করবেন না, রাগ করবেন না, ও আসলে ভুল করে ফেলেছে। শোনেন ম্যাডাম, রিক্সাওয়ালা টাকা মেরে পার্কে প্রেম করতে দিন না, ভালো হয়ে যান। শোনো মুন্নি, তোমাকে একটা কথা বলি, তুমি আজকে যে কাজটা করেছো না, একদম ঠিক করোনি। তুমি একজন অটোওয়ালার টাকা মেরে দিয়েছো। 50 টাকা তোমার কাছে সামান্য টাকা হতে পারে, কিন্তু ওনার কাছে সামান্য না। উনি সারা দিন রাত পরিশ্রম করে, বুঝতে পেরেছো? তুমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে, শিক্ষিত মেয়ে, তুমি যে এই কাজটা করবে সেটা আমি ভাবতেই পারছি না। হয়েছে তো, আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে। নেক্সট টাইম যেন এরকম ভুল আর তোমার না হয়, আর যদি হয় আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না, কথাটা মাথায় রেখো। আচ্ছা চলো আমরা এখন ঘুরতে যাই। ঠিক আছে, চলো।